तौहीद की अमाना सीनों में है हमारा आसान ही मिठाना नामो निशा हमारा अलाया साकिनल कसरिल मुअल्ला सतुदफनु अन करीबिन फित तुराबी लहू मलकुई युनादी कुल्ल यौमिन लिदुलिल मौति व बुनुलिल खुराबी कलीलुन उमरना फी दार दुनिया व मरजिअना इला बैतित तुराबी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि सलातु वस्सलाम। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে জান্নাতের বাগান, জান্নাতের টুকরা, উলামায়ে কেরামদের মজলিস, আশিকিন জাকিরিনদের মজলিসে সর্বোপরি সবার আগে এসে বসে কিছু দিনই কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রব্বে কারীমের দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুকরে নেয়ামত নেয়ামত তাফজু কুনাদ শুকরে নেয়ামত নেয়ামত তাফজু কুনাদ কুফরে নেয়ামত আজকা ফতবীর কুনাদ তা কিয়ামত গরবা গুয়াম জিকানাম সদ কিয়ামত বগজরু দিনা তামাম। বাইরামাত আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর ওলি জানা দেয় যারা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে নিয়ামত বাড়িয়ে দেয়। এই কথাটাই আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে জানায় দেয়, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, ও দুনিয়ার মানুষের দল, তোমরা যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ ওয়াদা করলাম আমি তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। আর যারা নিয়ামত পাইয়া নিয়ামতের না শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তাদের কাছ থেকে নিয়ামতকে কেড়ে নিব। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন আযাবের মাধ্যমে গ্রেফতার করব। জোরে বলেন না নাউযুবিল্লাহ। ভাইরা আমার, এই যে আমরা একটা জান্নাতের বাগানের মধ্যে বসলাম, এটা আমি নাজমুল হাসানের কথা না, কোন বড় হুজুরের কথা না, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফ আম্বিয়া রাসূল কিবরিয়া মহামানব সমস্ত নবীদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম জানায় দেয়, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ
ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রহমান ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদা। আল্লাহর পয়গম্বর জানায় দেয় লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যেই জাতি যে কওম যে জায়গার মধ্যে বসিয়া কোরআন হাদিসের আলোচনা করবে, জান্নাত জাহান্নামের আলোচনা করবে, আল্লাহর পয়গম্বর জানায় দেয় ওই জায়গার চতুর্দিক দিয়ে রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, এই প্যান্ডেলের মধ্যে মজমার মধ্যে সাকিনা নাজিল হয়, রহমত নাজিল হয়। মুহাদ্দিসিনে কেরাম বলেন কিরকম রহমত নাজিল হয়। অনেকেই বলবে আমরা বাড়িতে বসে আওয়াজ শুনতেছি, প্যান্ডেলের মধ্যে বসে আওয়াজ শুনতেছি। মুহাদ্দিসিনে কেরাম বলেন যারা প্যান্ডেলের মধ্যে বসে আওয়াজ শুনবা তাদের উপরে বৃষ্টির মতো রহমত নাজিল হইতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের শেষ অংশ আসছে ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদা। সদাসদি জামি ইসলামিয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় 2026 সাল 24 তারিখ 25 তারিখ মাহফিলের ইন্তজাম আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে কোটি কোটি ফেরেশতার সামনে আমাদের আলোচনা করেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ও ফেরেশতার দল, 2500 অমুক জায়গায় অমুক মহল্লায় কোরআনের মাহফিল হইতেছে। এই মাহফিলের মধ্যে কে বসলো রে? তারা এই মাহফিলের মধ্যে কি জন্য গিয়ে হাজির হইল? ফেরেশতারা জবাব দেয় দয়ার মালিক আল্লাহ, জান্নাতের আশায়, জাহান্নাম থেকে মুক্তির আশায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন এ ফেরেশতার দল, তারা কে আমি আল্লাহ তাআলাকে দেখছে? বলে না দেখে নাই। তারা কে আমি আল্লাহ তাআলার বানানো জান্নাত দেখছে? বলে না দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ও ফেরেশতার দল, তারা কে আমি আল্লাহ তাআলার বানানো জাহান্নাম দেখছে? বলে না দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ও ফেরেশতার দল, তারা আমি আল্লাহ তাআলাকে দেখে নাই, আমি আল্লাহ তাআলার বানানো জান্নাত দেখে নাই, আমি আল্লাহ তাআলার বানানো জাহান্নাম দেখে নাই। তারা আমি আল্লাহ তাআলাকে না দেখিয়া, আমি আল্লাহ তাআলার বানানো জান্নাত না দেখিয়া, আমি আল্লাহ তাআলার বানানো জাহান্নাম না দেখিয়া, তারা আমি আল্লাহ তাআলার কাছে জান্নাতের আশা করে আর জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন ও ফেরেশতার দল, যাও যাও, তোমরা 2500 সদা শুধু অমুক এলাকার মধ্যে চলে যাও, সেখানে গিয়া আমার বান্দাদেরকে সুসংবাদ জানায় দাও আমি আল্লাহ তাদের নাম জাহান্নামের খাতা থেকে কাইটা জান্নাতের খাতার মধ্যে লেখা, জান্নাতের মেহমান বানাইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিলাম। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হে, ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मैं कुनत शम्सु कमर, या इलाही मैं कुनत शजरु हजर। अल्लाह अल्लाह
মিকুনাত আরদু সামা আল্লাহ আল্লাহ মিকুনাত জাওয়া হাওয়া কুফর শিরক মেরে দিল সে दूर कर मेरे दिल में আশিক হক মামুর কর। ও শত শত মুসলমানের দল, আমি আপনাদের সামনে এমন একখানা আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ দুইটা বিষয় তুলে ধরেছেন। কিরে মাইকম্যান, সুর বক্তা দেখে গেছিস গা? সুডু বক্তার দাম নাই। ও বক্তা সুডু, কিন্তু আপনাকে ময়মরিপির দোয়ায় আল্লাহ সারা দুনিয়া ঘুরায়। সকলে বলি আলহামদুলিল্লাহ। এটা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আমার তালুই আসেন নিও, তালুই আসেন, হো তালুই আসেননি আপনি? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুইটা বিষয় তুলে ধরেছেন। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন না আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বিষয় তুলে ধরেন। এক নাম্বার, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, এক নাম্বার আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতো চলবা। দুই নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবা। এক নাম্বার, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবা। দুই নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবা। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের দরবারে ডাক দিয়া বলেন, হে দয়ার মালিক আল্লাহ, আপনি আমাকে একটা ওসিয়ত করেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, পয়গম্বর মূসা, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। দ্বিতীয়বার আবার ডাক দিয়া বলেন, হে দয়ার মালিক আল্লাহ, আপনি আমাকে আরেকটা ওসিয়ত করেন। বলে, মূসা, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। তিন নাম্বার, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, হে দয়ার মালিক আল্লাহ, আপনি আমাকে আরো একটা ওসিয়ত করেন। বলে, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী মসজিদ নববীর মধ্যে বসা একজন নওজোয়ান সাহাবী আল্লাহর পয়গম্বরের সামনে আইসা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি আমাকে একটা ওসিয়ত করেন। বলে তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। 2 নাম্বার, আল্লাহর পয়গাম্বরের সামনে নওজোয়ান সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরো একটা ওসিয়ত করেন। বলে তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। 3 নাম্বার, ওই নওজোয়ান সাহাবী আবার ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আরো একটা ওসিয়ত করেন। আল্লাহর পয়গাম্বর তৃতীয়বার বলেন, ও সাহাবী, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। মূসা পয়গম্বর তিনবার মালিকের দরবারে বলেছিলেন, হে দয়ার মালিক আল্লাহ, মূসা পয়গম্বর মালিকের দরবারে তিনবার যখন একই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন 3 বারে জবাব দিলেন, মূসা, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। নওজোয়ান সাহাবী রাসূলুল্লাহর কাছে 3বার বলে গো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা উপদেশ দেন। আল্লাহর পয়গম্বর তিনবারে ডাক দিয়া বলেন, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। এই 2টা ঘটনার দ্বারা বোঝা যায় সমাজের মধ্যে, জমিনের মধ্যে সন্তানের কাছে আব্বা আম্মার দাম আছে না নাই? আব্বা আম্মার দাম আছে না নাই? অবশ্যই আছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির নাম আমরা অনেকেই শুনেছি। ছোট্ট বাইজিদ, 6 বছর তার বয়স। প্রচন্ড শীতের মধ্যে অসুস্থ অবস্থায় বাইজিদকে মা ডাক দিয়া বলে, বাবা, আমার একটু পানি পিপাসা লাগছে, আমার জন্য একটু পানি ব্যবস্থা করবানি। ইতিহাস প্রমাণ করে তৎকালীন সময়ে ঘরের মধ্যে পানির ব্যবস্থা ছিল না, বাড়ির মধ্যে পানির ব্যবস্থা ছিল না, মহল্লার মধ্যে পানির ব্যবস্থা ছিল না, পাড়ার মধ্যে পানির ব্যবস্থা ছিল না, গ্রামের মধ্যে পানির ব্যবস্থা ছিল না। খাবার পানির জন্য একটু দূরে যেতে হইতো। কিতাবের মধ্যে আসছে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি পানি আনতে যায়, পানি নিয়ে এসে দেখে মা ঘুমাই গেছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এশারের নামাজের পর থেকে ভোর পর্যন্ত মায়ের সামনে দাঁড়ায় রয়েছে, তারপরও মাকে ডাক দেয় নাই। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। ভোরের আজানের সময় অসুস্থ মায়ের ঘুম ভাঙ্গে। ঘুম ভাঙ্গার পরে দেখে 6 বছরের বালক, কলেজার টুকরা সন্তান আমার সামনে দাঁড়ানো। ডাক দেয়া বলে, আব্বা জান, তুমি কি ঘুমাও নাই? বলে, না মা, আমি তো ঘুমাই নাই গো মা। কি জন্য ঘুমাও নাই? বলে, আম্মা জান, আপনি তো সন্ধ্যাবেলা পানি চাইছিলেন, আমি পানি আইনা দেখি আপনি ঘুমিয়ে গেছেন। ও আম্মা জান, আমি আপনাকে আপনার সামনে দাঁড়াই রইলাম, কোন সময় জানে আপনার প্রাণের প্রয়োজন হয়। মা আবার ডাক দেয়া বলে, কলিজার টুকরা সন্তান আমার, তুমি তো আমার 7 রাজার দল রে বাবা। আমি 10 মাস 10 দিন পেটে নিয়ে তোমাকে আমি কত কষ্ট করেছি। তুমি আমার মানিক, তুমি আমার সোনা, তুমি আমার কলেজার টুকরার সন্তান, তুমি কি মাকে ডাক দিবা না? ছোট্ট বাইজির ডাক দিয়া বলে, আম্মা জান, আমি সন্তান হইয়া চাই না গো আমি আমার মাকে কোনো কষ্ট দিতে, আমার মায়ের ঘুমের মধ্যে ব্যাঘাত গজাইতে, আমার মায়ের আরামের ঘুমকে আমি হারাম করতে আমি চাই না।
নাই, আমার দ্বারা আমার মা কোনো কষ্ট পাবে, আমার দ্বারা আমার মা একটু বিরক্ত হবে, আমার দ্বারা আমার মায়ের ঘুমটা হারাম হয়ে যাবে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির এই কথা শুনিয়া আম্মা জান মালিকের দরবারে দুইটা হাত বাড়াই দিছেন, হে দয়ার মালিক আল্লাহ, আপনি আমার সন্তানকে জমানার বড় আলেম বানাই দিয়েন, আপনি আমার সন্তানকে জমানার বড় ওলি বানাই দিয়েন। ইতিহাস প্রমাণ করে বাইজিদ বুস্তামিকে আল্লাহ রব্বুল আলামিন বড় আলেম বানাইছেন। শুধু আলেম বানাই নাই, আল্লাহ রব্বুল আলামিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহিকে বড় ওলি বানিয়েছেন, ওলি হিসাবে কবুল করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই ওলি হন নাই, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইকে ওই সময় বলা হতো মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া অর্থাৎ যখন ওই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই মালিকের দরবারে দুইটা হাত বাড়াই দিতেন, তৎক্ষণাৎ মালিক বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির দোয়া কবুল করতেন। জোরে বলেন না আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি হজের মৌসুমে হজ করতে গিয়েছিলেন। হজের কার্যক্রম শেষ, মালিকের দরবারে দুইটা হাত বাড়াইছে, হে দয়ার মালিক আল্লাহ, আপনি আমার হজটা কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানাই দিছেন, হে বাইজিদ, এই হজের মৌসুমে আমি তোমার হজ সহ বাকি সবার হজ আমি আল্লাহ তাআলা কবুল করেছি, শুধুমাত্র কেবলমাত্র একজনের হজ আমি আল্লাহ তাআলা কবুল করি নাই। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়া মালিকের দরবারে বলেন, হে দয়ার মালিক আল্লাহ, এই কাবার চত্বরে আসিয়া আপনাকে ডাকার মতো ডাকলে গো মালিক, আপনি যত বড় গুনাহগার হোক আপনি মাফ করে দেন। এমন কি পাপিষ্ট, এমন কি অপরাধ করেছে যে পাপিষ্টকে, যে অপরাধীকে আপনি ক্ষমা করেন নাই? আল্লাহ তাআলা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ইলহামের মাধ্যমে জানায় দেয়, ও বাইজিদ শোনো, পাহাড়ের চূড়ায় গিয়ে দেখবা একটা লোক, একটা হাত নাই, একটা পাও নাই, উত্তপ্ত প্রচন্ড গরম বালুর মধ্যে গইরাগড়ি করতেছে আর কান্নাকাটি করতেছে। তার নাম হলো হারুন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি এক পা দু পা হাঁটি হাঁটি করে করে ওই ব্যক্তির কাছে চলে গেলেন, ডাক দিয়া বলেন, ভাই হারুন, তুমি কেমন আছো? বলে, আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। বলে, ভাই হারুন, তুমি তো তেমন ভালো নাই রে। বলে, আমি কি জন্য ভালো নাই? বলে, তুমি যে হজ করেছ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার হজ কবুল করে নাই। হারুন এবার আশ্চর্য হয়ে যায়, কে গো আপনি? আমার নাম জানলেন কিভাবে? আমার হজ কবুল হয় নাই, এটা আপনি কিভাবে জানলেন? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, আমি হইলাম বাইজিদ। হারুন ডাক দিয়া বলে, আপনি কি জমানার ওলি বাইজিদ নাকি? বলে, হ্যাঁ, আমি হইলাম জমানার ওলি বাইজিদ। ও আল্লাহর ওলি, আপনি যেহেতু আমার নাম যাই না ফেলাইছেন, আমার হজ কবুল হয় না তাও যাই না ফেলাইছেন, ও আল্লাহর ওলি, বলেন তো এখন আমার কি করা যায়? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, ও ভাই হারুন, একটা মানুষ কোটি কোটি কবিরা গুনাহ করলে, কাবার চত্বরে আসলে, আল্লাহ তাআলাকে ডাকার মতো ডাকলে আল্লাহ তাআলা মাফ করে দেয়। একটা মানুষ
মানুষ 1000 বার জিনা করলে কাবার চত্বরে আসিয়া ডাকার মতো ডাকলে আল্লাহ তাআলা মাফ করে দেয়। একটা মানুষ 1000 অপরাধ করিয়া মালিকের দরবারে আসিয়া ডাকলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। ও ভাই হারুন, এমন কি অপরাধ করেছেন ও ভাই, যে অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার হজ কবুল করতেছে না? এবার হারুন ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি, আপনার কাছে আমার বিষয়টা খুইলা বলার দরকার। আমি এক মায়ের সন্তান, ছোট্টকালে আমার বাবা মারা যায়। আমার মা মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া আমাকে মানুষের মতো মানুষ বানায়। আমার মা নিজে না খাই আমাকে খাওয়ায়। আমার মা ছেঁড়া কাপড় পরে আমাকে নতুন নতুন কাপড় পরিধান করায়। আমার মা আমাকে ভালো ভালো খাবার খাওয়ায়। আমার মা আমাকে নিজে না খাই আমাকে খাওয়াইতো। আমার মা বৃদ্ধ বয়সে আমাকে ডাক দিয়া বলে, ও কলিজার টুকরা সন্তান আমার, আমার একটা চাহিদা, আমার একটা আশা, আমার একটা আকাঙ্ক্ষা। কি আশা রে, কি আকাঙ্ক্ষা? মা ডাক দিয়া বলে, ও কলেজার টুকরা সন্তান আমার, আমি তোমার বিবি দেখতে চাই। মায়ের আশা আকাঙ্ক্ষা পুরা করার জন্য এই সন্তান একটা সুন্দর বিবি বিবাহ করে নিয়ে আসলো। বিবাহ করে নিয়ে আসার পরে বিবি সাহেব ওই সন্তানকে কেমন জানি রাতের বেলা কান পরা দেয়। কান পরা শুনিয়া সকালবেলা মাকে ধমক দিয়া বলে, ও মা, তোমার আশা পূর্ণ করার জন্য। আজান দিতেছে নাকি? বাজে কটা এখন? এবার এই সন্তান ডাক দিয়ে বলে, ও মা, তোমার আশা পুরা করার জন্য আমি বিবাহ করলাম। আমি বিবাহ করিয়া আমি একটু ভালো চলতেছি। আমার সুখকে তোমার সহ্য হয় না, আমার বিবিকে কি তোমার সহ্য হয় না? সাবধান মা, সাবধান, তুমি আমার বিবির সাথে বেয়াদবি করবা না। আমার বিবিকে তুমি তেমন কিছু বলবা না। আমার বিবির সাথে তুমি তেমন আচরণ করবা না, খারাপ ব্যবহার করবা না। মা ডাক দিয়া বলা, আব্বা জান, আমি তো তোমার বিবির সাথে তেমন খারাপ ব্যবহার করি নাই। পরের দিন আবার একই হালত। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর বান্দা ঘটনা বলতেছেন যে পরের দিন আমি আমার মাকে আবার শাসন করতে যাই। মা আমার সাথে তর্ক দেই দেখা আমি কপাল পোড়া সন্তান মায়ের গালের মধ্যে ঠাস করে একটা থাপ্পড় দিয়া দেয়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মা আশ্চর্য হয়ে যায়, আহারে আমার কলিজার টুকরা সন্তান, যে হাতের মধ্যে আমি মা কোটিবার চুমু খাইছি, যে হাতের মধ্যে আমি মা লক্ষ লক্ষবার চুমু খাইলাম, যে হাতের মধ্যে আমি মা কত আদর করতাম, সেই হাতে আমার মা আমার কলিজার টুকরা সন্তান আমাকে থাপ্পড় মাইরা দিল। এবারে ডাক দিয়ে বলে, মা, তুমি আর বাড়িতে থাকতে পারবা না, তোমার আচরণ আমার আর সহ্য হয় না, এই মুহূর্তে তুমি বাড়ি থেকে বের হয়ে যাইবা। মা ডাক দিয়া বলে, কলিজার টুকরা সন্তান আমার, যৌবন কালে আমি স্বামী হারাইছি, যৌবনের চাহিদা ছিল, আমি ইচ্ছা করলে তোমাকে রাইখা একটা সংসার বাঁধতে পারতাম। আমি মা তোমার প্রতি খেয়াল করিয়া তোমার ভবিষ্যতের কথা
তোমার ভবিষ্যতের কথা আমি খেয়াল করিয়া আমি মা অন্য কোথাও বিবাহ বসি নাই। আমি মা আমার যৌবন শেষ করে দিছি। আমি মা কত কষ্ট করিয়া তোমাকে মানুষের মতো মানুষ বানাইলাম। আমি মা নিজে না খাইয়া তোমাকে খাওয়াইলাম। আমি মা নিজে না পড়া তোমাকে পড়াইলাম। ইতিহাস প্রমাণ করে সন্তানের সাথে মা তর্ক বিতর্ক করে, সন্তান রাগ হয়ে যায়, সন্তান বলে লা শাক্কা ফি কালামিক, আমার কথার উপরে কোনো কথা নাই, আমি বলেছি তুমি এই বাড়িতে থাকতে পারবা না। মা ডাক দিয়া বলে কলিজার টুকরা সন্তান আমার স্বামীর বিটা খানি ছাড়া আমার কোথায় যাওয়ার জায়গা নাই। আমি কোথায় যাব, আমি কোথায় থাকবো, কোথায় আমি খাওয়া দাওয়া করব? সবচেয়ে বড় কথা হলো সন্তান, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। সন্তান তো কথার নাম কথা, বলে মা এই মুহূর্তে তুমি বাড়ি থেকে বের হয়ে যাইবা। মা না পাইরা সন্তানের পায়ের মধ্যে গিয়া ধরছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন, এই সন্তান মায়ের বুকের মধ্যে ঠাস করে একটা লাত্তি মেরে দিছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ভাইরা আমার, ভাইরা আমার, সন্তান যখন মায়ের বুকের মধ্যে লাত্তি মাইরা দিল, মার সাহায্য হয়ে গেছে, 7 আসমান মায়ের মাথার উপরে ভেঙে পড়েছে। মা ডাক দিয়া বলে কলেজার টুকরা সন্তান আমার, যে বুক থেকে আমি মা মনকে মন দুধ পান করাইলাম, যে বুকের মধ্যে রাখিয়া সারা রাত পার করে দিলাম, প্রচন্ড শীতের মধ্যে তুমি অসুস্থ ছিলারে সন্তান, তোমাকে তোমার দাদার কাছে দে, তুমি কান্না করো, তোমার দাদির কাছে দে, তুমি কান্না করো, তোমার চাষির কাছে দে, তুমি কান্না করো। তোমাকে যখন আমার বুকের মধ্যে রাখি, তুমি সন্তান আর আমার একটা ঘুম দাও। আমি মা সেই সন্ধ্যা রাত্রে তোমাকে বুকের মধ্যে নিলাম, শেষ রাত্রে তোমাকে আমি বুক থেকে নামাইলাম। ও সন্তান, তুমি কেমনে পারলে আমার বুকের মধ্যে লাত্তি মারলে? মা কিন্তু বদদুয়া দেয় নাই। মা আকাশের দিকে তাকায়, ইতিহাস প্রমাণ করে, লম্বা চড়া আলোচনা। ওই সন্তান মাকে বস্তার মধ্যে ফালাইয়া দিয়েছে, জঙ্গলার হরিণ বাঘগুলা মাকে খেয়ে ফেলেছে। লম্বা চড়া আলোচনা সংক্ষেপ করতেছি, অল্প কয়েকদিনের মধ্যে সন্তানের হাতের মধ্যে একটা গোটা হয়ে যায়। ডাক্তার বলে আপনার এই হাত রাখা যাবে না। কিছুদিন পরে পায়ের মধ্যে একটা গোটা হয়ে যায়। ডাক্তার বলে আপনার পা আর রাখা যাবে না। এবার হারুন ডাক দিয়া বলে, ও ডাক্তার, আমার আর বুঝতে বাকি নাই, আমার মায়ের সাথে বেয়াদবি করার কারণে এই হালত হয়েছে। বলেন তো, একটা মানুষের 2টা হাত আছে, 2টা পা আছে, সুস্থ অবস্থায় একটা মেয়ে তাকে বিবাহ করেছে, হঠাৎ করে যদি 2-4-5 মাস পরে যদি তার একটা হাত একটা পা না হয়ে যায়, সব ধরনের বিবি কি তার সাথে সংসার করবে? সব ধরনের বিবি তার সাথে সংসার করবে না। বিবি চলে গেছে, এলাকার মানুষ বলে ও কুলাঙ্গার, ও